নমস্কার, আমি মৌমিতা চলে এসেছি আবারও একটা রেসিপির সাথে। আজকের রেসিপি মালাই চমচম। খুব সহজভাবে এইরকম ভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। খেতে একদম মিষ্টির দোকানের মতোই স্বাদ হবে। চমচম বানানোর জন্য প্রথমেই একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1.5 লিটার দুধ। দুধটা এখানে ভালোভাবে ফুটতে দেব। এইবারে একটা কাপের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ ভিনিগার আর 4 চামচ জল। এইবারে দুধের মধ্যে ভিনিগার মেশানো জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। 5 মিনিট মতো সময় লেগেছে ছানাটা কাটতে। ছানাটা এখানে রেডি হয়ে গেছে। এইবারে একটা সুতির কাপড়ের মধ্যে ছানাটা ঢেলে দিয়ে কিছুটা জল দিয়ে ধুয়ে নেব, যাতে ভিনিগারের টক ভাব বা গন্ধ না থাকে। এইবারে ছানাটার ওপর একটা ভারী জিনিস রেখে আধ ঘন্টার জন্য রেখে দেব। ততক্ষণ এখানে মালাইটা বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি 1/2 লিটার দুধ। এইভাবে নাড়াচাড়া করে আধ ঘন্টা হাই ফ্লেমে দুধটা ফোটালেই মালাই রেডি হয়ে যাবে। চুলাটা বন্ধ করে দেব। এইবারে মালাইটা ঠান্ডা হতে রেখে দেব। এখানে ছানাটার জল ঝরে গেছে। ছানাটা প্রথমেই হাতের সাহায্যে এইভাবে একটু মেখে নেব। তারপর 10 মিনিট হাতের তালুর সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। ছানাটা এখানে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ময়দা। আবারও একটু মাখিয়ে নেব। ছানাটা এখানে মাখানো হয়ে গেছে। এইবারে এখানে চিনির রসটা বসিয়ে দেব। নিয়ে নিলাম 500 গ্রাম চিনি আর 1.5 লিটার জল আর 3টে এলাচ। রসটা এখানে ফুটতে ফুটতে মিষ্টিগুলো পাকিয়ে নেব। মিষ্টিগুলো এখানে সব পাকানো হয়ে গেছে। ততক্ষণে চিনির রসটাও ফুটে উঠেছে। ফুটন্ত রসের মধ্যে একটা একটা করে মিষ্টিগুলো আমি দিয়ে দেব। এইবারে 5 মিনিট ফুটিয়ে নেব। তারপর একটা ঢাকন লাগিয়ে 10 মিনিট মতো ফুটতে দেব। 10 মিনিট পর ঢাকনটা খুলে দেখে নেব মিষ্টিগুলো এখানে রেডি হয়েছে নাকি। মিষ্টিগুলো এখানে রেডি হয়ে গেছে। মিষ্টিগুলো 2 ঘন্টার জন্য রসের মধ্যে রেখে দেব ঠান্ডা হতে। মিষ্টিগুলো এখানে ঠান্ডা হয়ে গেছে। এইবারে একটা পাত্রের মধ্যে প্রথমেই মালাই দিয়ে উপর দিকে চমচমগুলো একটা একটা করে দিয়ে দেব। আবারও কিছুটা মালাই উপর থেকে দিয়ে দেব। আর কিছুটা চমচম মালাইয়ের মধ্যে এইভাবে একটু মিশিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে একটা একটা করে তুলে নেব। উপর থেকে খোয়া আর পেস্তার টুকরো দিয়ে সাজিয়ে নিলাম। রেডি আমাদের মালাই চমচম। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।